জোলা আর সাত ভূত। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেদিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, কি মজা হয়! একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছ তলায় এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে সাতটা ভূত থাকতো। জোলা সাত বেটাকেই চিবিয়ে খাবো বলেছে, আর তা শুনে তো বড্ড ভয় পেয়ে গেছে তারা। সাতজন গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ, কোত্থেকে একটা বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে হাত জোর করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটা নিয়ে আমাদের ছেড়ে দিন। সাতটা মিশমিশে কালো তালগাছপনা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ, তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই সে তো এমনি চমকে গেল। সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। এমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। আর ভূতেলা বলল, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে, আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি আছে কাছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে না হয় বাড়ি ফেরা যাবে। বলে সে বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা ছিল, দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞেস করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ হাঁড়ি যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ।
বন্ধু বলে, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই এর ভেতর থেকে বার করতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরবন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলেছে, জোলা হাঁড়ি থেকে হাত দিয়ে তাই তাই বার করে আনছে। এসব দেখে বন্ধু ভাবল যে এই জিনিসটি তো চুরি না করলে চলছে না। তখন জোলাকে কতই না আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল, আর বলল, আহা ভাই, তোর কতই না কষ্ট হয়েছে, গা দিয়ে ঘাম ঝরে পড়ছে, এবার একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলার তখন খুব ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই একই রকম দেখতে আরেকটা সাধারণ হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে, তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো আমি এই হাঁড়ির ভেতর থেকে সে সব বার করে দিচ্ছি। কিন্তু এ হাঁড়ি তো সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল, তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে, আর সে ভাবছে সেই ভূত ভেটাদেরই কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরের দিন সে আবার বটতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তার হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতগুলো বলল, ওকে সুড়সুড়ি দিলে ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো, আর ছাগলটাও হিহি হিহি করে হাসতে লাগলো, আর তার মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো হাসি আর ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এ জিনিস বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুটি পাখা নিয়ে ভালো করে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুমও ভাঙলো না। তার বন্ধু এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার সেই বন্ধুর ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে। এই বলেই ছাগলের বগলে আঙুল দিয়ে কাত্তু কুত্তু 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 কুত্তু। ছাগল তো হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার সুড়সুড়ি দিয়ে বলল, কাত্তু কুত্তু কাত্তু কুত্তু 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 কুত্তু। কিন্তু সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে অমনি বিষম গুঁতো মারল যে সে চিত হয়ে চেঁচাতে লাগলো। তার নাক দিয়ে রক্তও পড়ল প্রায় 1/3 পোয়া। তার ওপর
আবার তার মা তাকে এমনি বকুনি দিলেন যে তেমন বকুনি সে আর কোনো দিন খায়নি। তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো। সে আবার বটতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা, আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থ্যাতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি নে। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থ্যাতলা করলুম। জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে আজ চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলুম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এ কথা শুনে জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক 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 ঠিক, সে বেটাই আমার হাঁড়ি চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে গিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলেই দেখবেন কি মজা হবে। লাখ লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না, লাঠি সকলকে তাদের পিটিয়ে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে বন্ধুর কাছে গিয়ে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল লাঠি লাগতো, তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেন। লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে সঙ্গে তাকে পিটতে পিটতে আবার ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আন আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজেই বন্ধু মশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি আর হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতো। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোনো এক দেশের এক রাজা হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। তখন রাজার বাড়ি লুটে
কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই এখন কি করি বলো তো? বেঁধেই ও নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটি বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে, ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে, কিছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই না কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো। আর যাবে কোথায়? অমনি এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল, সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিচ্ছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিয়ে দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলেছে, আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলেছে, আর বলেছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আর এই লোকটাকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমায় মাফ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হয়ে গেল। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো, সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে, তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে মন্দ হতো না।